আমরা মহাকর্ষ চ্যাপ্টারে আগের দিন অভিকর্ষ ত্বরণ সম্পর্কে জেনেছিলাম। অভিকর্ষ ত্বরণের রাশিমালা পেয়েছিলাম G=gm/r²। যেটা মহাকর্ষ ধ্রুবক, m পৃথিবীর ভর, আর পৃথিবীর ব্যাসার্ধ। এখন পৃথিবীর গড় ঘনত্বের সাথে অভিকর্ষ ত্বরণের সম্পর্ক আমরা নির্ণয় করেছিলাম। ওই ক্ষেত্রে একটা ছোট্ট জিনিস, যে ধরে নাও এটা পৃথিবীর উপরে থাকা কোনো একটা গাছ থেকে কোনো একটা আম পৃথিবী পৃষ্ঠেতে পড়ে, কিন্তু মহাকর্ষ সূত্রে বলাই আছে দুটি বস্তুর মধ্যে পারস্পরিক আকর্ষণ বলটা বস্তু দুটির ভরের গুণফলের সমানুপাতিক এবং দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে যদি পারস্পরিক বল হয়, আমটাই কেন পৃথিবীর দিকে আসলো, পৃথিবীটা আমের দিকে গেল না কেন? যে ক্রিয়া প্রতিক্রিয়া পরস্পর সমান বিপরীতমুখী জানি। যদি আমের ভর, বললাম আমের ভর m ও আমের ত্বরণ সেটা বললাম ছোট হাতের এ, পৃথিবীর ভর বড় হাতের এম ও পৃথিবীর ত্বরণ সেটা বললাম এফ। তাহলে এক্ষেত্রে বল সমান পাচ্ছ এফ সমান এম ইন্টু এ, আর এক্ষেত্রে বল সমান পাবো এম সমান এম, এফ সমান এম ইন্টু এফ। তাহলে দুটোই সমান, দুটোই তো পারস্পরিক বল, ক্রিয়া প্রতিক্রিয়া। তার মানে লিখতে পারি এম এ ইকুয়াল টু বড় হাতের এম ইন্টু এফ। তাহলে এক্ষেত্রে এ সমান পাচ্ছ বড় হাতের বা এ বাই এফ ইকুয়াল টু পাচ্ছ বড় হাতের এম ডিভাইড বাই ছোট হাতের এম। যেহেতু বড় হাতের এমটা ভেরি ভেরি গ্রেটার দেন ছোট হাতের এম, অর্থাৎ পৃথিবীর ভরটা আমের ভরের তুলনায় বহু গুণে বেশি, সুতরাং এ বাই এফটা ভেরি ভেরি গ্রেটার দেন 1 হবে, অর্থাৎ এ ভেরি ভেরি গ্রেটার দেন এফ হবে। অর্থাৎ পৃথিবীর ত্বরণের তুলনায় আমের ত্বরণটা খুবই বেশি হবে। পৃথিবী নড়ার আগে আম এসে পৃথিবী পৃষ্ঠে পড়ে যাবে। তাই পৃথিবী আমের দিকে যায় না, আমটা পৃথিবীর দিকেই আসে। এখন অভিকর্ষ ত্বরণের পরিবর্তনটা আমরা দেখব। প্রধানত 4টে কারণে অভিকর্ষ ত্বরণের পরিবর্তন হয়। তো 1 নম্বর, পৃথিবীর অসম আকৃতির জন্য। এটা তোমার পৃথিবী কমলালেবুর মতন আগের দিন আমরা বলেছিলাম। এর মেরু প্রদেশটা অনেকটা চাপা আর নিরক্ষীয় অঞ্চলটা স্ফীত। বিজ্ঞানীরা দেখেছেন যে নিরক্ষীয় অঞ্চলের ব্যাসার্ধটা মেরু প্রদেশের ব্যাসার্ধের তুলনায় প্রায় 21 কিলোমিটার বেশি। তাহলে জি এর রাশিমান আমরা পেয়েছিলাম জি সমান gm ডিভাইডেড বাই r²। পৃথিবীর ভর আর অভিকর্ষ ত্বরণ দুটোই ধ্রুবক রাশি, তাহলে লিখতেই পারি জি ভ্যারিজেস 1/r²। অর্থাৎ ব্যাসার্ধটা কম হলে সেই ক্ষেত্রে জি বেশি হবে, ব্যাসার্ধটা বেশি হলে জি এর মানটা কম হবে। তাই মেরু অঞ্চলের তুলনায় নিরক্ষীয় অঞ্চলে জি এর মানটা কম। তার কারণ এই ক্ষেত্রে আর এর মানটা কি হচ্ছে, এক্ষেত্রে আর এর মানটা বেশি হচ্ছে, প্রায় 21 কিলোমিটারের মতন বেশি। তাহলে এখানে যেহেতু এখানে জি কম, এখানে জি এর মানটা কম আর বেশি বলে এখানে জি এর মান বেশি, পৃষ্ঠেতে জি এর মান বেশি। তাহলে এখানে একটা প্রশ্ন তোমাদেরকে দেয়া থাকলো যে কোনো একজন মাছ ব্যবসায়ী নিরক্ষীয় অঞ্চল থেকে মাছ কিনে নিয়ে মেরু অঞ্চলে গিয়ে যদি বিক্রি করে, তার লাভ হবে না লস হবে? 2 নম্বর, পৃথিবী পৃষ্ঠ হতে এই উচ্চতার জন্য, মানে পৃথিবী পৃষ্ঠ থেকে এই উচ্চতা উঠি যদি আমরা, অর্থাৎ পৃথিবী থেকে যদি উচ্চতা ওঠার ক্ষেত্রে জি এর মানের কি পরিবর্তন সেটা আমাদেরকে পরিমাপ করতে হবে। এর জন্য আমরা পৃথিবীটা নিরেট গোলক ধরলাম, সব জায়গায় ব্যাসার্ধের সমান। এটা পৃথিবীর কেন্দ্র থেকে ধরলাম ছোট হাতের আর দূরত্বে একটা ছোট হাতের এম ভরের বস্তু রয়েছে। পৃথিবীর ভরটা বড় হাতের এম
আর পৃথিবীর পৃষ্ঠ থেকে উচ্চতা এইচ, অর্থাৎ ছোট হাতের আর সমান লিখতে পারি বড় হাতের আর প্লাস এইচ। ছবি থেকে দেখো, এখান থেকে এটা আর আর এখানটা এইচ। তাহলে পৃথিবী পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ জি ধরলে জি সমান পাবো gm/r²। আগের দিনে আমরা পেয়েছি। এখন পৃথিবী পৃষ্ঠ হতে এইচ উচ্চতায় অভিকর্ষ ত্বরণ, সেটা যদি আমরা জি ডট বলি সেটা নিশ্চয়ই হবে জি বড় হাতের এম ডিভাইডেড বাই ছোট হাতের r²। সেটা মানে আর প্লাস এইচ লিখতে পারি জি এম ডিভাইডেড বাই, জিএমটা তো ধ্রুবক পদই, আরটা এখানে থাকলে r² হয়েছে, এখানে থাকলে নিশ্চয়ই আর প্লাস এইচ হবে। তাহলে আর প্লাস এইচ তার স্কয়ার। ভাগ করে দাও দ্বিতীয়টাকে প্রথমটা দিয়ে। জি ডট বাই জি সমান তুমি লিখতে পারো r² ডিভাইডেড বাই আর প্লাস এইচ তার হোল স্কোয়ার। জিএম কেটে গেছে। বা এখান থেকে লিখতে পারি জি ডট বাই জি সমান 1 উপর নিচকে r² দিয়ে ভাগ করে দিচ্ছি। তাহলে উপরে r² মানে 1, আর নিচেটা r² মানে ভেতরে ঢুকলে ব্র্যাকেটের মধ্যে আর হয়ে ঢুকছে, তার মানে পাচ্ছ 1 প্লাস h/r তার স্কয়ার। এটাকে ক্যালকুলেশন করলে দাঁড়াচ্ছে বা জি ডট বাই জি সমান 1 প্লাস h/r টু দি পাওয়ার -2। এবার এটা দ্বিপদ উপপাদ্যের সাহায্যে আমরা কি পাবো ম্যাথমেটিক্সে? যদি আমরা এই এক্সপানশনটা করি তাহলে পাবো জি ডট বাই জি সমান 1 মাইনাস 2h/r প্লাস h²/r²। পৃথিবীর ব্যাসার্ধ প্রায় 6400 কিলোমিটার, তার তুলনায় এইচটা কয়েক ফুট বা কয়েক মিটার অনেকটাই কম। তাহলে h²/r² এই মানটা একেবারে নগণ্য হবে, তাই ওটাকে আমরা নেগলেক্ট করে দিলাম। তাহলে সেক্ষেত্রে শুধু এই টার্মটা লিখলাম, মানে এর হায়ার অর্ডারগুলো অর্থাৎ এর পরের যে টার্মগুলো পাবো এক্সপানশনটাতে সেইগুলোকে আমরা কি করলাম, অগ্রাহ্য করলাম। তাহলে এখান থেকে জি ডট ইজিক্যাল টু পেলাম জি ইন্টু 1 মাইনাস 2h/r। এইটাই তোমার উচ্চতার জন্য ফর্মুলা। একটা জিনিস মনে রাখবে, যখন অঙ্ক করবে এটা দেখো এর পরেও আছে অর্ডারগুলো h² প্লাস r², ওটা আমি ধরিনি কিন্তু ক্ষুদ্র বলে বাদ দিয়ে দিয়েছি। কিন্তু অঙ্কতে তুমি এই ডাইরেক্ট এই সূত্রে বসিয়ে উচ্চতার অঙ্ক করতে গেলে উত্তর মেলাতে পারবে না, কিছুটা কম হবে। সেই কারণে অঙ্কের সময় তুমি এই ফর্মুলাটা অ্যাপ্লাই করবে যাতে অঙ্কটা একদম ঠিকঠাকভাবে মিলবে। উচ্চতার জন্য হলে জি ডট বাই জি সমান r²/r প্লাস এইচ হোল স্কয়ার, বা এটাও লিখতে পারো জি ডট বাই জি সমান r ডিভাইডেড বাই r প্লাস এইচ হোল স্কয়ার। এই ফর্মুলাতে ফেলে উচ্চতার অঙ্কগুলো করবে। 3 নম্বর, গভীরতার জন্য জি এর মানের পরিবর্তন। এটা একটু ভালো করে বুঝতে হবে। দেখো কিভাবে করছি। বললাম এটা একটা পৃথিবী যার ব্যাসার্ধ আর বললাম, ভরটা এম বলে দিলাম, পুরো নিরেট পৃথিবীটার ভর এম বলে দিলাম। তাহলে পৃথিবীর পৃষ্ঠে যদি কোনো একটা বস্তু থাকে এম ভরের, সেক্ষেত্রে জিটা অভিযোজন জি হলে রাশিমাটা পাবো। তাহলে এম ভর ও বড় হাতের আর ব্যাসার্ধের পৃথিবী পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ জি সমান gm/r², এই মানটা পেয়েছি। এরপর তুমি ওকে এইচ গভীরতা নিচের দিকে নামিয়ে দাও। তাহলে তখন এই বস্তুটা নিশ্চয়ই পুরো এম ভরের পৃথিবীর উপরে থাকছে না,
সেটা যদি আমরা এই ধরনের একটা কনসিডার করি গোলক, লক্ষ্য করো এই যে ছোট্ট গোলকটা পেয়েছি ডট ডট, এই পৃথিবীটার উপরে রয়েছে, নিশ্চয়ই এর ভরটা এই পুরো পৃথিবীর ভরের সঙ্গে সমান হবে না। তাহলে এইচ গভীরতায় বস্তুটিকে নামালে অভিকর্ষ ত্বরণ হয় জি ডট। কেন বদলে যাচ্ছে, ভরটা বদলে যাচ্ছে। ভরটা যদি আমরা এম ডট ধরি, মানে এই ডট ডট গোলকটার ভরটা যদি এম ডট বলি, ফর্মুলা অনুযায়ী, ফর্মুলাটা তো জি সমান প্রথম দিকেই পেয়েছি জিএম বাই আর স্কোয়ার। জিটা সবার ক্ষেত্রে এক, আরটা আর এমটার উপর ডিপেন্ড করবে জিটা। তাহলে জি ডট সমান জিটা জি থেকে গেল, সে যেহেতু এই ডট ডট পৃথিবীটার উপর রয়েছে, তার ভর নিশ্চয়ই এম ডট ডিভাইডেড বাই এই পৃথিবীটার ব্যাসার্ধ নিশ্চয়ই পুরো ব্যাসার্ধটার সঙ্গে সমান নয়, আর সঙ্গে সমান নয়। যেহেতু এইচ নেমেছে, তাহলে এই পৃথিবীটার ব্যাসার্ধ কত হবে, নিশ্চয়ই হবে আর মাইনাস এইচ। তাহলে এখানে পেয়ে গেলাম আর মাইনাস এইচ তার স্কয়ার। আমার এখন কাজ থাকবে এম ডটের মানটা বের করা, তাহলে আমরা ক্যালকুলেশন করতে পেরে যাব। তাহলে ওই এম ডটের মানটা বের করতে গেলে পৃথিবীর গড় ঘনত্ব মনে করো রো হলে, রো লিখেছিলাম, রো হলে জি সমান ফর্মুলা পেয়েছিলাম জিএম বাই আর স্কোয়ার, জিএম ডিভাইডেড বাই আর স্কোয়ার। এম এর মানটা নিশ্চয় 4/3 পাই আর কিউব ইন্টু রো, সেটাই ভরটা। এই আয়তনকে ঘনত্ব বলে ভর এম এর জায়গায় বসে গেল এই এমটার জায়গায়। তাহলে দেখো এখান থেকে এটা কেটে যাচ্ছে, আর স্কোয়ার, এখান থেকে আর পেয়ে গেলাম। এটা আমরা অলরেডি আগে দিন পেয়েছিলাম। তাহলে রো সমান আমরা পেয়েছি কত, 3/4 জি ডিভাইডেড বাই, এটা উল্টে নিচ্ছি, জি ডিভাইডেড বাই জি ক্যাপিটাল জি পাই আর। এখন আর মাইনাস এইচ ব্যাসার্ধের পৃথিবীর আয়তন, এই ছোট্ট পৃথিবীটার আয়তন, যেহেতু গোলক তাহলে 4/3 পাই আর মাইনাস এইচ তার কিউব। তাহলে ভর আর মাইনাস এইচ ব্যাসার্ধের পৃথিবীর ভর, সেটা এম ডট, আয়তনকে ঘনত্ব দিয়ে গুণ করলেই আমরা ভর পাবো। তাহলে 4/3 পাই আর মাইনাস তার কিউব ইন্টু ঘনত্বটা কত, এটা সব জায়গায় সমান ঘনত্ব, আমরা আগের দিনেই বললাম। তাহলে এখানটা পেয়ে যাচ্ছি 3/4 জি ডিভাইডেড বাই ক্যাপিটাল জি পাই ইন্টু আর। তাহলে লক্ষ্য করো এই জায়গাতে কাটছে, দেখো 4 4 3 3 পাই কেটে গেল। তাহলে পেলাম কত, এম ডট ইকাল টু পেয়ে গেলাম জি আর মাইনাস তার কিউব ডিভাইডেড বাই ক্যাপিটাল জি ইন্টু আর, এটা পেলাম। এখন এই যে সমীকরণটা ছিল 1 নম্বর, এটা যদি 1 নম্বর ধরি, 1 হতে তুমি কি পেতে পারো, 1 হতে তুমি কি পারো, পাবে জি ডট ইকুয়াল টু জি ডিভাইডেড বাই আর মাইনাস তার স্কোয়ার, এম ডটের ভ্যালুটা বসাচ্ছি স্মল জি আর মাইনাস এইচ তার কিউ ডিভাইডেড বাই জি ইন্টু আর। জি ডট ইকুয়াল টু তাহলে পেলাম জি, এখান থেকে একটা থাকছে আর মাইনাস এইচ ইন্টু আর মাইনাস এইচ ডিভাইডেড বাই আর। তাহলে যদি আমরা ভাগ করে দিই, জি ডট ইজ ইকুয়াল টু পেয়ে গেলাম জি ইন্টু 1 মাইনাস এইচ বাই আর, এটাই তোমার হচ্ছে ফর্মুলা। উচ্চতার জন্য পেয়েছিলাম জি ডট সমান জি ইন্টু 1 মাইনাস 2 এইচ বাই আর,
আর গভীরতার জন্য পেয়ে গেলাম জিডট সমান জি ইন্টু 1 মাইনাস এইচ বাই আর। দুই ক্ষেত্রে অভিকর্ষী ত্বরণটা কমে, অর্থাৎ পৃথিবী পৃষ্ঠে জি এর মান সব থেকে বেশি, পৃথিবী পৃষ্ঠ থেকে ওপর দিকে উঠলেও জি এর মান কমে, পৃথিবী পৃষ্ঠ নিচের দিকে নামলেও জি এর মান কমবে। উচ্চতার জন্য সূত্র পেয়েছি, উচ্চতার জন্য জি এর মানের পরিবর্তন জি ডট ইজ ইকাল টু জি ইন্টু 1 মাইনাস 2h বাই আর। তাহলে এখান থেকে লিখতে পারি জি ডট ইজ ইকাল টু জি মাইনাস 2h ডিভাইডেড বাই আর, অর্থাৎ জি মাইনাস জি ডট ইজ ইকাল টু পাচ্ছ 2h ডিভাইডেড বাই আর, এই পরিমাণে কমছে। আর গভীরতার জন্য পেয়েছি, গভীরতার জন্য জি ডট ইজ ইকাল টু জি ইন্টু 1 মাইনাস এইচ বাই আর। তাহলে সেক্ষেত্রে পাবো জি ডট ইজ ইকাল টু জি মাইনাস জিএইচ ডিভাইডেড বাই আর, জি মাইনাস জি ডট ইজ ইকাল টু জিএইচ ডিভাইড বাই আর, এই পরিমাণে কমছে। নিশ্চয়ই গভীরতার জন্য কম কমছে উচ্চতার তুলনায়। তাহলে সেক্ষেত্রে লেখচিত্র যদি টানি, এই বরাবর আমরা ছোট হাতের জি অর্থাৎ অভিকর্ষ ত্বরণ আর এই বরাবর উচ্চতাটা যদি নিয়ে থাকি, তাহলে পৃথিবী যদি এটা আমরা কনসিডার করে নিই, এটা পৃথিবী তোমার, তাহলে পৃথিবীর ব্যাসার্ধ কেন্দ্র থেকে মূলবিন্দু থেকে এটা ব্যাসার্ধ, এই পর্যন্ত সরলরৈখিক যদি আমরা ধরি, উচ্চতার জন্য বেশি কমে সেটা সরলরৈখিক হবে না, এই নতিটা একটু বেশি হবে, এইভাবে কমতে থাকবে। এই অংশটা তোমার হচ্ছে গভীরতা আর এই জায়গাটা তোমার হচ্ছে উচ্চতার জন্য। তাহলে এই লেখচিত্র এটা ইম্পর্টেন্ট লেখচিত্র, এটা ভালো করে বই থেকে পড়বে। 4 নম্বর, আহ্নিক গতির জন্য জি এর মানের পরিবর্তন, সেটা কি করে দেখাবো? আহ্নিক গতি বলতে পৃথিবীটা নিজের মেরুদণ্ডের চার দিকে লাট্টুর মতন পাক খাচ্ছে, সেটা আহ্নিক গতি। তাহলে তার জন্য জি এর মানে পরিবর্তন ঘটে। এটা পৃথিবী ধরলাম, যার ব্যাসার্ধ আর, এটা তার অক্ষ, এই অক্ষ সাপেক্ষে পৃথিবী ওমেগা কৌণিক বেগে ঘুরছে। আমরা বৃত্তীয় গতি আগের অনেক ক্লাসে আগে বলেছি, বৃত্তীয় গতি চ্যাপ্টারে একটা অপকেন্দ্র বল থাকে, কেন্দ্র বহির্মুখী বল, অর্থাৎ কোনো একজন ব্যক্তি যদি সাইকেল আরোহী হয় বা কোনো বৃত্তপথে ঘূর্ণনের ক্ষেত্রে হয়, তার কেন্দ্রমুখী একটা বল ক্রিয়া করে, তার নাম অভিকেন্দ্র বল, আর কেন্দ্র বহির্মুখী একটা বল ক্রিয়া করে অপকেন্দ্র বল। অভিকেন্দ্র বল বা অপকেন্দ্র বলের রাশিমালা ছিল, আমরা অপকেন্দ্রই লিখলাম, অপকেন্দ্র বল রাশিমালা ছিল এম ওমেগা স্কোয়ার আর, আটটা ব্যাসার্ধ, ওমেগাটা কৌণিক বেগ, এমটা ভর বস্তুর, অথবা এটাও লিখতে পারো যদি রৈখিক বেগে থাকে এম ভি স্কোয়ার বাই আর। এটা আগে পেয়েছিলাম। এখন পৃথিবীটা যদি ওমেগা কৌণিক বেগে ঘুরে বেড়ায়, তুমি যদি থিটা অক্ষাংশে দাঁড়িয়ে থাকো বা কোনো একটা বস্তুকে রাখো, এটা ধরে নাও এম ভরের বস্তুটা অক্ষরেখার সাথে থিটা কোণ করে অবস্থান করছে, তাহলে থিটা অক্ষাংশে যদি বস্তুটা অবস্থান করে, সে কিভাবে ঘুরবে? সে নিশ্চয়ই এইভাবে ঘুরবে। পৃথিবী যেহেতু নিজের চারদিকে এইভাবে ঘুরছে, ওর সাথে সাথেই সে এই বৃত্তপথটাতে ঘুরবে। এই বৃত্তপথের ব্যাসার্ধটা আর বললাম। অপকেন্দ্র বল কি? যদি তুমি কোনো একটা ঢিলকে সুতোয় বেঁধে যদি বৃত্তপথে ঘোরাও, তাহলে এই সুতো বরাবর কেন্দ্রমুখী একটা বল ক্রিয়া করে, সেটা অভিকেন্দ্র বল। আর সুতোটার বাইরের দিকে, ব্যাসার্ধর বাইরের দিকে একটা বল ক্রিয়া করে, সেটা অপকেন্দ্র বল। দুটো সমান আর বিপরীত হয় বলেই ও বৃত্তপথটাতে ঘুরতে পারে। একটা বল বেশি হলেই, যে অপকেন্দ্র বল বেশি হয়, সুতোটা ছিঁড়ে স্পর্শক বরাবর বেরিয়ে চলে যাবে। এখন অপকেন্দ্র বলটা ছিল অলিক বল। এখন এক্ষেত্রে এম বলের বস্তু যদি এটা বৃত্তপথের ব্যাসার্ধ আর, তাহলে এই বরাবর একটা অপকেন্দ্র বল ক্রিয়া করবে, কেন্দ্র ঠিক বাইরের দিক, এটা কেন্দ্র এই পথে ঘুরছে যেহেতু, সেই বলটার মান হচ্ছে এম ওমেগা স্কোয়ার স্মল আর। তাহলে এর দুটো উপাংশ হবে। উপাংশ ভেক্টর আমরা ভেক্টরে পড়েছি, এই বরাবর টেনে নিলাম, এই অ্যাঙ্গেলটা থিটা হলে নিশ্চয়ই এই অ্যাঙ্গেলটা থিটা। তাহলে এর এই বরাবর উপাংশটা কত? এই উপাংশটা হচ্ছে এম ওমেগা স্কোয়ার আর ইন্টু কস থিটা। নিশ্চয়ই তোমরা জানো, যার সাথে কোণ করে সেটা হয় কোসাইন উপাংশ, তাই কস থিটা এসেছে, আগের ক্লাসে আমরা বলেছি। আর একটা স্পর্শক বরাবর উপাংশ 90 ডিগ্রি হয়, সেটা হচ্ছে এম ওমেগা স্কোয়ার আর ইন্টু সাইন থিটা। ওটা আমার দরকার নেই, কারণ পৃথিবীর ওজনটা, বস্তুর ওজনটা পৃথিবীর কেন্দ্রের দিকে ক্রিয়া করে।
পৃথিবী পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ জি হলে এই বস্তুটার কেন্দ্রমুখী একটা বল ক্রিয়া করছে, সেটা হচ্ছে এম জি। অথবা আবার দেখো বিপরীত দিকে একটা বল ক্রিয়া করছে, তাহলে দুদিকে দুটো বল ক্রিয়া করলে যার বল বেশি সেই বরাবরই লব্ধি বলটা পাবে। তাহলে এখন থিটা অক্ষাংশে বস্তুর অবস্থানের জন্য নাম দিলাম এটা ও, এটা বললাম এ, এটা বললাম বি। বি বিন্দুতে লব্ধ বল, যেহেতু পৃথিবী পৃষ্ঠের উপরেই আছে তাহলে কেন্দ্রমুখী বলটাই বেশি, এই বলটা বেশি হলে পৃথিবী থেকে বাইরে বেরিয়ে চলে যেত। এখানে আছে মানে কেন্দ্রমুখী বলটা বেশি, তাহলে কেন্দ্রমুখী যে বলটা ক্রিয়া করছে সেটা হচ্ছে এমজি ওজন ওর, মাইনাস পৃথিবী পৃষ্ঠে যেহেতু তাই জি ধরেছি, মাইনাস এই বলটা, তাহলে এম ওমেগা স্কোয়ার ছোট হাতের আর ইন্টু কস থিটা। তাহলে লক্ষ্য করো লব্ধ বল যেহেতু বল সমান কি ভর ইন্টু ত্বরণ, যেহেতু এমজি থেকে কিছু একটা বিয়োগ করেছে সেটা নিশ্চয়ই জি এর সঙ্গে সমান হতে পারে না, নিশ্চয়ই পরিবর্তন হবে। সেই পরিবর্তিত ত্বরণটা যদি জি ডট বলি তাহলে এম জি ডট সমান এম কমন নিলাম বা এমজি কমন, এমজি লিখলাম এমজি মাইনাস এম ওমেগা স্কোয়ার স্মল আর ইন্টু কস থিটা। এখানে দুটো আননোন, এই আরটা যেখানে 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 অবস্থান করবে আর এর মানটা পরিবর্তন হবে। এখানে আর যতটা এখানে অবস্থান করলে আর এর মান বাড়বে, এখানে যদি আর এর মান আরও বেড়ে যাবে তাহলে পরিবর্তন হবে। যে কোনো একটা পরিবর্তনশীল রাশিকে ক্যালকুলেশন করতে গেলে ও এ বি এই ত্রিভুজটা থেকে নাও, বা এই যে পেয়েছো ও বি এটার নাম দিলাম সি ত্রিভুজ থেকে, ত্রিভুজ ও বি সি হতে এটা থিটা মানে নিশ্চয়ই এইখানের এই কোণটাও থিটা হবে। এই ও বি সি ত্রিভুজের কস থিটা নাও, ভূমি বা অতিভুজ নিশ্চয়ই এইটা ভূমি, অতিভুজ হচ্ছে এইটা, এটা পৃথিবীর ব্যাসার্ধ বড় হাতের আর, তাহলে ছোট হাতের আর বাই বড় হাতের আর, তাহলে এখান থেকে ছোট হাতের আর সমান পেয়ে গেলাম বড় হাতের আর ইন্টু কস থিটা, এইটা পেলাম, মানটা বসিয়ে দাও। তাহলে এমজি ডট মাইনাস এমজি মাইনাস এম ওমেগা স্কোয়ার ছোট হাতের আর এর যা বসালে আর ইন্টু কস স্কোয়ার থিটা, এমজি ডট ইকুয়াল টু এমজি কমন নিলে 1 মাইনাস ওমেগা স্কোয়ার আর বাই জি ইন্টু কস স্কোয়ার থিটা, এম এম কাটলো, রাশিমাটা পেলাম জি ডট ইজ ইকাল টু জি ইন্টু 1 মাইনাস ওমেগা স্কোয়ার আর বাই জি ইন্টু কস স্কোয়ার থিটা। এটা আহ্নিক গতির জন্য জি এর পরিবর্তন, আহ্নিক গতির জন্য পৃথিবী যদি ঘূর্ণন থেমে যায় তাহলে ওমেগাটা বাদ চলে যাবে, তখন জি ডটটা জি এর সঙ্গেই সমান হবে, অর্থাৎ আমরা তখন একটু ভারী বোধ করব। কিন্তু ওমেগা পৃথিবীর আহ্নিক গতি আছে বলে জি থেকে কিছু একটা রাশি বিয়োগ হচ্ছে, অর্থাৎ আমরা প্রকৃত ওজন পাচ্ছি না, আহ্নিক গতির জন্য আমাদের ওজনটা কিছুটা কম হয়, এটাই পেলাম। এখন এই যে থিটার মানটার উপরে ডিপেন্ড করে, থিটার মানটা দেখো যদি নিরক্ষরেখা বস্তুটা অবস্থান করে থিটার মানটা 0 ডিগ্রি, কস 0-র মান 1 হয়, তাহলে জি থেকে কিছু একটা বিয়োগ হয়ে যাবে, জি মাইনাস ওমেগা স্কোয়ার আর বিয়োগ হবে, অর্থাৎ সেক্ষেত্রে কমে যাবে পৃথিবীর পৃষ্ঠ বিকশিত ত্বরণটা। তুমি যদি এইখানে বস্তুটা নাও সেই ক্ষেত্রে দেখো এখানে অ্যাঙ্গেলটা থিটার মানটা তখন এইখানে বস্তু অবস্থান করলে কত ডিগ্রি, 90 ডিগ্রি, কস 90 ডিগ্রির মান কত 0, তাহলে এই পার্টটা বাদ চলে যাচ্ছে, তাহলে জি ডটটা জি এর সঙ্গে সমান হচ্ছে। নিরক্ষরেখার বেলা জি থেকে কিছু একটা বিয়োগ হয়েছিল, কিন্তু মেরু অঞ্চলে অবস্থান করার জন্য জি থেকে কিছুই বিয়োগ হচ্ছে না, অর্থাৎ জিটাই থেকে যাচ্ছে, সেক্ষেত্রে বস্তুটা ওজনে ভারী হয়ে যাচ্ছে। তাহলে সেই ক্ষেত্রে যেমন অসম আকৃতির জন্য যা পেয়েছিলাম আমাদের এই অক্ষরেখার সাথে অর্থাৎ অক্ষাংশের জন্য একই রকমভাবে পরিবর্তনটা পেলাম। তাহলে জি এর এই 4 রকমভাবে পরিবর্তন হয়, আর এই পরিবর্তনগুলোই আজকে করবে।